সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসাকার আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 180 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে তার করে নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাত আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে, যারা কার্পণ্য করে, তারা যেন এই রকম ধারণা করে বসে না থাকে, তাদের যেন এই রকম ধারণা না আসে যে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম, আল্লাহ তাদেরকে যা কিছু দিয়েছেন, সম্পদ, পজিশন, অথবা তাদেরকে সন্তানাদি যা কিছু দিয়েছেন, তারা যেন এটাকে তাদের কল্যাণের বস্তু মনে না করে বসে থাকে। তারা এটাকে তাদের একমাত্র কল্যাণের জিনিস বা এটার কারণে তারা সবচেয়ে সম্মানিত হবে, এটা তারা যেন বসে না থাকে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের ক্ষতির কারণও হতে পারে, এটা তাদেরকে ক্ষতির মুখাপেক্ষিও করতে পারে। এমন সম্পদ আছে যে সম্পদের কারণে সে নিরাপদ থাকতে পারে না, এমন সন্তান আছে যে সন্তান তাকে শান্তি দেয় না, বা এমন সম্পদ আছে যেই সম্পদ থেকে সে ব্যয় করে জান্নাত হাসিল করতে পারে নাই, বরং তার হক আদায় না করার কারণে সে জাহান্নামী হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। সেটা তার ক্ষতির কারণ হতে পারে। যারা কৃপণতা করে, যারা কৃপণতা করে, তারা যেন তাদের সম্পদগুলোকে আল্লাহ তাদেরকে অনুগ্রহ করে, দয়া করে যা কিছু দিয়েছেন এটা তাদেরকে কল্যাণকর মনে না করে, বরং এটা তাদের ক্ষতির কারণ, কারণ তারা কৃপণতা করে। সাইয়ুতাওয়াকুনা, তাদের ওই কৃপণতার কারণে আল্লাহ বলেন সাইয়ুতাওয়াকুনা, তাদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দেওয়া হবে, মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারা যে বিষয়গুলো নিয়ে কৃপণতা করেছে, সম্পদকে আঁকড়ে ধরেছে, সম্পদ থেকে ব্যয় করে নাই, সম্পদের হক আদায় করে নাই, যাকাত দেয় নাই, সাদাকা দিতে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ওই সম্পদগুলোকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে, তাদের গলার মধ্যে এটা মালার মতো করে আটকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যেই সব ব্যক্তিরা যাকাত আদায় করে নাই, তাদের সম্পদগুলো, যেই সম্পদের হক তারা আদায় করে নাই, সেই সম্পদগুলোকে সাপের আকৃতি ধারণ করে তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। অতঃপর ওই সাপ তাদের চোয়ালের 2 পাশে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই জিনিসগুলো যেগুলোকে তোমরাই তোমার কল্যাণকর, তোমার বিষয়, এবং এটাকে তুমি আঁকড়ে ধরেছ, তার হক আদায় করে নাই, আমি হচ্ছে তোমার সেই সম্পদ। রাসূল বলেন সেই সাপটা এত বিষাক্ত হবে, তার বিষের কারণে তার মাথাটা টাক হয়ে থাকবে এবং তার চোখের উপরে কালো কালো দাগ থাকবে। এইরকম বিষধর সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ব্যক্তিরা কৃপণতা করে, তারা যেন তাদের ওই সম্পদকে তাদের জন্য কল্যাণকর মনে না করে। তার মৃত্যুর পরে এই সম্পদ যে কই যাবে সে তো এমনিই জানে না। কৃপণের ধন কখন যে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃপণতাকে রক্ষা করুন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের যত সম্পদ আছে, যা কিছু আছে, সব কিছুর একক
অধিকারী, একক সত্তাধিকারী একমাত্র মহান রব্বুল আলামিন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সুতরাং তোমরা যা কিছু করো না কেন, তোমাদের যত কর্ম, তোমাদের কর্মের পদ্ধতি, ওই কর্মের ধরন, আল্লাহ বলেন আমি সব কিছু অবহিত আছি, আমি সব কিছু জানি। তোমরা যে কৃপণতা করো নাকি হক আদায় করো, তোমাদের দায় দায়িত্ব কি আদায় করেছো কিনা, আমি সব খবর রাখি। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীন, রাসূল, লাকাদ সামিআ আল্লাহ, আল্লাহ কিন্তু শুনতে পেয়েছেন, কাওলাল্লাযীনা, ওই সব ব্যক্তিদের, ওই সব কথা, ওই সব ব্যক্তিদের কথা কিন্তু আল্লাহ শুনতে পান। ক্বালু, যারা বলেছিল ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, তারা মনে করেছিল, তারা বলে বেড়ায় যে আল্লাহ নিশ্চিত মুখাপেক্ষী, আমরাই অমুখাপেক্ষী। নাউজুবিল্লাহ। ইয়াহুদিরা টিটকারি করে কথা বলে, যখন যাকাতের বিধান নাজিল হলো, যখন যাকাতের বিষয়গুলো বলা হলো, যখন কর্দে হাসানার কথা বলা হয়েছিল এবং আয়াত নাজিল হলো যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কর্দে হাসানা দাও, তোমরা তোমাদের সম্পদগুলো থেকে ইয়াতিম, মিসকিন, যারা দুর্বল তাদের কাছে ব্যয় করো। তখন ইয়াহুদিরা এটা নিয়ে হাসাহাসি শুরু করলো। তারা বলে যে আল্লাহ নিশ্চিত ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারা নিজেরাই সবচেয়ে ধনী হয়ে বসে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সানাকতুবু, রাসূল আপনি তাদের কোনো উত্তর দিবেন না। মনে রাখেন, সানাকতুবু, আমি সব কিছু লিখে রেখেছি, সব কিছু লিপিবদ্ধ হয়েছে, সব কিছু কোষে রাখা আছে। তাদের হিসাবগুলো সবগুলো কড়াগন্ডায় দেওয়ার জন্য সব কিছু লিপিবদ্ধ হয়েছে। মা ক্বালু, তারা যেই রকম অবান্তর কথাগুলো বলে, এই অবান্তর কথাগুলো সব কিছু আমার কাছে লিপিবদ্ধ রয়েছে, লিপিবদ্ধ করা হচ্ছে। অকাতালাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এই সব লোকেরাই তারা যারা ইতিপূর্বে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, নবীদেরকে শহীদ করে দিয়েছে। নবীরা সত্যের দাওয়াত নিয়ে আসলে নবীদের উপর আক্রমণ করেছিল। যারা সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাদের উপর আক্রমণ করে তারা নবীদেরকে হত্যা করেছিল। ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আর তখন কিয়ামতের দিন তাদেরকে বলা হবে আজকে তোমাদের ওই লিপিবদ্ধ কিতাব, তোমাদের আমলনামা, এই হচ্ছে তোমরা কখন কি বলেছ, কি করেছো, নবীদেরকে হত্যা করেছো, আল্লাহর ব্যাপারে তোমরা অবান্তর কথা বলেছো, সম্পদগুলোকে তোমাদের স্থায়ী মনে করেছিলে, এই হচ্ছে তোমাদের সেই লিপিবদ্ধ কিতাব। যাও আজকে তোমরা জাহান্নামের আযাব ভোগ করো, জাহান্নামকেই তোমরা আজকে গ্রহণ করো, জাহান্নামকে আস্বাদন করো, জাহান্নামের স্বাদ গ্রহণ করো। আযাব আল হারিক, আল্লাহ বলেন সেই আযাবটা হবে জ্বলন্ত অগ্নি, এটা আগুন। এই আগুনে তোমরা দগ্ধ হও, এটাই তোমরা ভোগ করো, এটাই তোমরা অনুভব করো, এটাই তোমরা স্বাদ গ্রহণ করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আল্লাহ বলেন বিষয়টা হচ্ছে এরকম, তোমরা ইতিপূর্বে যা করেছো, ভবিষ্যতের জন্য যা প্রেরণ করেছো, আখিরাতের জন্য যা তৈরি করে রেখেছো, এটা তোমাদের সেই হাতের কামাই, এটাও তোমাদের সেই কর্মফল, এটাই তোমাদের সেই কর্মের প্রতিফল। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার জন্য ইবাদত করে, আল্লাহ বলেন সেই সব ইবাদতকারীকে কিন্তু আমি কখনো বঞ্চিত করব না, তাদের উপর কখনো জুলুম করা হবে না, তাদেরকে উপর কখনো অবিচার করা হবে না, তাদেরকে কখনো বিপদের দিকে ঠেলে দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে তার গোলাম বানিয়ে নেন। আমিন। আল্লাযীনা ক্বালু, আল্লাহ বলেন ওই সব বখিলরা, কৃপণরা, ইয়াহুদিরা, সেই সব কাফেররা যারা বলে ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহর সাথে আমাদের একটা চুক্তি আছে,
আল্লাহর সাথে আমাদের একটা কন্টাক্ট হয়েছে যে আল্লাহ নুমিনা লিরাসূলিন, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো রসুলকে মানব না, ততক্ষণ পর্যন্ত কোনো রসুলের প্রতি ঈমান আনবো না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, যতক্ষণ পর্যন্ত ওই নবী আমাদের সামনে প্রমাণ করে সে কোনো একটি কোরবান দিল, আসমান থেকে আগুন এসে ওই কোরবানিটিকে জ্বালিয়ে দিল, যতক্ষণ পর্যন্ত এইরকম কোরবানি তার কবুল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওই রসুলকে বিশ্বাস করব না, রসুলকে আনুগত্য পোষণ করব না, রসুলকে মানব না। কুল কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বাইয়িনাত, রসুল আপনি তাহলে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে বলেন কদ জাআকুম রুসুলুন, তোমাদের কাছে তো কত রসুল এসেছিল, মিন ক্বাবলি আমার আগে, বিল বাইয়িনাত সুস্পষ্ট কিতাব নিয়ে, সুস্পষ্ট প্রমাণ নিয়ে প্রমাণিত হয়েছিল, তাদের কোরবানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, মুজিজা দিয়ে তারা প্রমাণ করেছেন তারা যে আল্লাহ এবং তার রসুল, তারা যেন আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছে। ওয়াবিল্লাযী কুলতুম ফালিমা কাতালতুমুহুম, এমনকি তোমরা তাদের কাছে যা আবদার করেছিলে, যা কিছু চেয়েছিলে, যা কিছু তোমরা ওই রসুলদেরকে করতে বলেছিলে, সব কিছু তারা করেছিল, সব প্রমাণ দেখিয়েছিল, সব মুজিজা তোমাদের সামনে প্রমাণিত হয়েছিল। ফাকাতালতুমুহুম, কিন্তু তারপরেও তোমরা তাদেরকে হত্যা করেছিলে, তারপরে তোমরা তাদেরকে আক্রমণ করেছিলে, তারপরে তোমরা তাদেরকে শুলে চড়িয়েছিলে, তোমরা তাদেরকে করাত দিয়ে ছিঁড়ে ফেলেছিলে, গাছের সাথে আটকে রেখেছিলে। তোমাদের কি মনে নেই তোমরা কি করেছিলে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা যে দাবি করেছিলে আল্লাহর সাথে তোমাদের অঙ্গীকার আছে, আল্লাহর সাথে তোমাদের চুক্তি আছে, আল্লাহর সাথে তোমাদের এই ধরনের একটি কন্ট্রাক্ট হয়েছে যে যতক্ষণ পর্যন্ত রসুল এইভাবে কোরবানি করে প্রমাণ না করাবে ততক্ষণ পর্যন্ত তোমরা রসুলকে মানবে না। আগে মানুষ যখন কোরবানি করত, এই কোরবানিটা করার পরে তারা পাহাড়ের চূড়ায় তাদের ওই কোরবানিটা রেখে আসতো, আসমান থেকে আগুনের ঝলক এসে ওই কোরবানটা, যেই কোরবানটা কবুল হয়েছেন তা পুড়িয়ে দিতেন। ওই কোরবান তাহলে কবুল হয়েছে বলে প্রমাণিত হতো। আর যারা তাদের কোরবানিটা উদ্দেশ্যবিহীন ছিল, যাদের কোরবানিটা ছিল আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কাউকে দেখানো, অন্য কিছু প্রমাণ করা, নিজের প্রতি জাহির করা, অথবা যাদের কোরবানিটা ছিল গোশত খাওয়ার মতো, তাদের কোরবানিটা কবুল হতো না। সেই দিন তখন প্রমাণ হতো যে এই কোরবানিটা কবুল হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি যারা রসুলের উম্মাত, তাদের উপর বিশেষ নিয়ামত স্বরূপ আমাদেরকে দান করেছেন, তোমরা কোরবান করবে, অতঃপর ওই কোরবান এর পশুর মাংস, তারপর পশম, তার চামড়া, তার যা কিছু আছে সব কিছু তোমরাই ভোগ করবে, এটা তোমাদের জন্য বিশেষ নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে বলো তো তোমরা কেন ওই নবীদেরকে অস্বীকার করতে, তাদেরকে হত্যা করতে, তাদের উপর আক্রমণ করতে? যদি তোমরা সত্যবাদী হও, তার তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে। ফাইন কাযাবুকা, রসুল যেসব ইহুদিরা আপনাকে এখন অস্বীকার করে, বিদ্রোহ করে, মানে না, মনে রাখেন ফাকাদ কুযিবা রুসুলুম মিন ক্বাবলিক, আপনার আগে যত রসুল এসেছে সব নবীদের সাথে এমনই আচরণ করেছে। এরা সব নবীদের সাথে মিথ্যাচার করেছে, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, নবীদেরকে তারা মিথ্যাবাদী বলে দাবি করত। এমনকি যা উ বিল বাইয়িনাত, যেই সব নবীরা তাদের পূর্বে আগমন করেছে সব প্রমাণাদি তাদের সামনে পেশ করেছে, সব প্রমাণ তাদেরকে দিয়েছিল, স্পষ্ট হয়েছিল যে তারা আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আগমন করেছে। ওয়াজ্জুবুর, তাদেরকে যখন আমি কিতাব দিয়েছিলাম ওই কিতাবগুলো তারা পড়ে তাদের সামনে প্রমাণ করেছে এটা হচ্ছে আল্লাহর কিতাব। ওয়াল কিতাবিল মুনির,
এবং তাদের কাছে যখন কিতাব এসেছিল, যে কিতাবটা মানুষদেরকে আলোর দিকে দাবিত করত, আলো দেখাত, সেই কিতাবকেও তারা অস্বীকার করত। এই সব ব্যক্তিরা আপনার আগে যেই সব রসুলরা প্রমাণাদি সুস্পষ্ট আসমানি কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা নিয়ে আগমন করেছে, তাদেরকে এরা অস্বীকার করত, তাদের সাথে এমনই আচরণ করত, এমনই মিথ্যা প্রতিপন্ন করত, এমনই তাদের বিরুদ্ধে কথা বলতো। সুতরাং রসুল, আপনি মন খারাপ করবেন না। এরা শুধু যে আপনাকেই অস্বীকার করে তা নয়, এরা প্রত্যেক যুগে প্রত্যেকটা নবীর সাথে এমন আচরণ করেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, এরা কি মনে করে এরা স্থায়ী হয়ে বসে থাকবে? না, প্রতিটি প্রাণকে, প্রতিটি ব্যক্তিকেই মৌতের, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই মৃত্যুর মুখে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন যে ব্যক্তি যেমন কর্ম করেছে সেই ব্যক্তিকে তেমনভাবে তার ওই কর্মফল ফেরত দেওয়া হবে। তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের কর্মফল তোমাদেরকে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা। ফামান যুহজিহা আনিন নার, সেই ব্যক্তি সেই দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। যেই ব্যক্তি ওই প্রতিদানের দিন তার নাম ঘোষণা হবে, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে। আল্লাহ বলেন, উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সেদিন সফল হয়ে যাবে। সেই ব্যক্তি সেদিন নিজেকে জাহান্নাম থেকে অবমুক্ত পেয়ে সে নিজেকে সফল পেয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, দুনিয়ার এই জীবনটা একটি ক্ষণস্থায়ী জীবন। এটা একটি প্রতারণার, এটা একটি মরীচিকার মতো। এটা এই আছে এই নাই। আমাদের ইতিপূর্বে মনে করেন আজ থেকে 60 বছর 70 বছর আগে কিন্তু আমরা এই পৃথিবীতে আসব, আমাদের নামে, আমাদের চেহারা বা আমাদের অস্তিত্ব কেউ কল্পনাই করতে পারতো না। আবার এই 60 বছর পরে আমাদের এই অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, বিলীন হয়ে যাবে। সুতরাং এই দুনিয়ার এই জীবনটা হচ্ছে একটি এমন জীবন যা এই আছে এই নাই, মরীচিকার মতো। এই দুনিয়াটা স্থায়ী তোমরা করে মনে করো না, বরং মনে রেখো তোমরা আখিরাতমুখী হও, আখিরাতের জন্য তোমাদের কর্ম সাধন করো। যদি তোমরা আখিরাতমুখী হয়ে আখিরাতের কর্ম সাধন করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারো, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করা হবে, তখনই তোমরা সফল হতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে ওইসব ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও মানুষেরা, শুনে রাখো, তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, তোমাদের যে জীবন আচরণ, তোমাদের যেই শক্তি সামর্থ্য, যা কিছু তোমাদের রয়েছে, সব কিছুকে, এই সব কিছুর ব্যাপারে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের মধ্যে কারা কারা ওই সম্পদ পেয়ে তার নিয়ামত শুকর আদায় করেছে, কারা কারা নিজেদের জীবনের প্রতিদান, নিজেদের কর্ম আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করেছে, তোমাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও ঈমানদাররা, এবার শুনে রাখো, ওয়ালা তাসমাউন্না, অবশ্যই তোমাদেরকে এমন কিছুর সম্মুখীন হতে হবে, তোমাদের এমন কিছু শুনতে হবে, এমন কিছু তোমাদেরকে অবশ্যই শুনতে হবে, যেই শোনাটা হচ্ছে, আল্লাহ বলেন, মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছেন, ঠিক খোদ ওই কিতাবপ্রাপ্ত ব্যক্তিরাই তোমাদের সামনে এমন কটু কথা বলবে, এমন ধরনের অসদাচরণ কথা বলবে। মিনাল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক এবং যারা ইতিপূর্বে আহলে কিতাব ছিল, এই দুই পার্টি, এই দুই দল, ব্যক্তি জাতি তোমাদেরকে অবশ্যই এমন কটু কথা বলবে,
আযান কাসীরা, যা তোমাদেরকে অত্যন্ত কষ্ট দিবে, অত্যন্ত কষ্টের দিকে তোমরা ধাবিত হবে। তোমরা তখন এটা শোনার পরে তোমাদের মনে হবে যে এটা কেমনে হলো, কিভাবে এই ব্যক্তিরা এইসব কথা বলতে পারে, কিভাবে এরা বলে যে আল্লাহ মুখাপেক্ষী আর তারা নিজেরাই অমুখাপেক্ষী। নবী ও ইমানদারেরা শুনে রাখেন, এই সব ব্যক্তিরা অবশ্যই অবশ্যই আপনাকে এবং ইমানদারদেরকে অবশ্যই কটু কথা বলে বিভিন্ন সময় কষ্ট দিবে। ওয়া ইন তাসবিরু, ওই সব ব্যক্তিরা যখন তোমাদেরকে কষ্টদায়ক কথা বলে, তোমাদের সাথে অসৎ আচরণ কথা বলে, তোমাদের সামনে এমন টিটকারিমূলক আলোচনা করে, ওয়া ইন তাসবিরু, যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, যারা নিজেদেরকে মুক্ত রাখবে, তাদের সাথে বিবাদে জড়াবে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যা পছন্দ করেন তাই আঁকড়ে ধরে রাখবে। তারা কি বলল না বলল, তারা তোমাদেরকে কি ধরনের এমন কথা বলতে পারে যে তোমরা কিছুই বোঝো না, নির্বোধ, এইসব কথার পরেও তারা যেন তাদের দিন পালন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত থাকে। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করলো, তাকওয়া অবলম্বন করলো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বলেন, এটা হবে তাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং শক্ত একটি জায়গা। তাদের জীবন, তাদের কর্মগুলো হবেন অত্যন্ত শক্ত এবং এটাই হবেন তাদের জন্য সফলতার একটি বিষয়। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ বলেন, ওই ইহুদিরা তারা যে বলেছিল, তাদের সাথে আল্লাহর একটি অঙ্গীকার ছিল, তাদের সাথে চুক্তি ছিল যে অতক্ষণ পর্যন্ত কোনো নবীকে মানবে না যেতক্ষণ পর্যন্ত নবী কোরবান করবে, ওই কোরবানটা আসমান থেকে আগুন এসে পুড়ে না দিবে। আল্লাহ বলেন, তাদের সাথে আসল চুক্তিটা কি ছিল? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, এইসব আহলি কিতাবদের, যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছিলাম, তাদের সাথে আমার অঙ্গীকারটা ছিল এমন, লাতুবাইয়িনুন্না লিন্নাস, যা কিছু কিতাবে আছে, এই কিতাব অবতীর্ণ হয়েছিল যাতে সব কিছু যেন তারা বায়ান করে দেয়, স্পষ্ট করে দেয়, প্রমাণগুলো তারা যেন মানুষের সামনে উপস্থাপন করে, কোনো কিছু যেন ওয়ালা তাকতুমুনাহু, কোনো কিছু যেন তারা গোপন না করে। কিতাবের একটি অংশ, যে অংশটা তাদের জন্য কল্যাণকর হয়, সেই অংশটা পড়ে বাকিটা গোপন রাখে, এমন যেন না করে। তাদের সাথে আমার চুক্তি হয়েছিল পুরো কিতাবটা সব সময় সবার সামনে অবমুক্ত করা। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, এই সব ব্যক্তিরা, এই সব জালেমেরা তখন কিতাবকে কি করেছিল? আস্তেই পিছনের দিকে ঠেলে দিয়েছিল। নাউযুবিল্লাহ। এই পিছনের দিকে ঠেলে মানে হচ্ছে কিতাবকে বন্দি করে, কিতাবকে গিলাপ বন্ধ করে রেখেছে। কিতাবকে পড়ে নাই, মানব রচিত কিতাবকে পড়েছে, আল্লাহর কিতাবকে পড়ে নাই, আল্লাহর দেওয়া ওহীকে তারা পড়ে নাই, বরং মানুষের যুক্তি আর্গুমেন্ট নিয়ে তারা ঘোরাঘুরি করেছে। নিজেদেরকে মুসলিম দাবি না করে নিজেদেরকে একটা কোরআনের অংশ মনে করেছে, নিজেদেরকে বিভিন্ন দলে উপদলে ভাগ করে নিজেরা অমুকের অনুসারী, অমুকের দলের লোক, এইভাবে তারা আলাদা হয়ে গেছে। আল্লাহ বলেন, তাদের সাথে আমার চুক্তি ছিল পুরো কিতাবটা স্পষ্ট করে প্রকাশ করা, কোনো কিছু গোপন না করা, কিন্তু তারা কি করেছে? কিতাবকে আস্তে পিছনের দিকে ঠেলে দিয়েছে। কিতাব যেন না মানতে হয় সেজন্য বিভিন্ন আর্গুমেন্ট তৈরি করে কিতাবকে কঠিন, এটা একটি উন্নত কিতাব, এটার ভাষা শৈলী এটা অনেক উন্নত, সাধারণ মানুষ এটা বুঝবে না বলে আস্তে কিতাবকে সরাই নিয়েছে। ওয়াশতারাউ বিহি সামানান কলিলা, আর নেতাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সমাজে কোরআন তৈরি করার জন্য, সিন্ডিকেট তৈরি করার জন্য, উপদল দল বিভিন্ন দলে ভাগ করার জন্য কিতাবকে তারা অল্প দামে, দুনিয়ার লোভে, দুনিয়ার পজিশন পাওয়ার জন্য কিতাবকে আলাদা আলাদা করে এটাকে দুনিয়ার জন্য বিক্রি করে দিয়েছে।
নিজের পজিশন তৈরি করার জন্য এটাকে বিক্রি করে দিয়েছেন। আমাদের মধ্যে যা হয়, এখন আমার দল যতটুকু ওই দলের সাথে মিলে অতটুকু প্রমাণ করি, অতটুকু প্রকাশ করি, ওই আয়াতগুলোকে বারবার করে ওই আয়াতগুলোকে শিখাই, বাকিগুলোকে শিখাই না। এমনকি তখন দুনিয়ার ওই পজিশন পাওয়ার জন্য ওইগুলোর উপর এমনভাবে আলোচনা করি মনে হচ্ছে কিতাবে এটা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ বলেন ওয়াশতারাউ বিহি সামানান কলিলা, দুনিয়ার লোভে দুনিয়ার সম্পদে সামান্যতম মূল্যে তা বিক্রি করে দিল। তাদের ওই ক্রয় বিক্রি, তাদের ওই লেনদেন, ওই কিতাবকে তারা যে বিক্রি করে দিল, এটা কতই না নিকৃষ্ট একটি ক্রয় বিক্রি হলো, এটা না কতই না নিকৃষ্ট একটি জিনিস হলো যা তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করলো। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুন বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। এবার আল্লাহ বলেন লা তাহসাবান্না, তোমরা এরকম কিছু মনে করো না, আল্লাযীনা ইয়াফরাহুন, যারা অত্যন্ত আনন্দ বোধ করে, বিমা আতাউ ইউহিব্বুন, বিমা আতাউ, যা তাদেরকে দেওয়া হলো, যা কিছু তারা পেল তাতে তারা আনন্দ ভোগ করে, ওয়ায়ুহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, এবং তারা যে কাজগুলো করে নাই এই সব বিষয় নিয়ে যদি তাদেরকে কেউ ফাম দেয়, কেউ তাদেরকে তোষামত করে, এতে তারা অত্যন্ত খুশি হয়। তোমরা এরকম কখনো করো না, এরকম ধারণা করো না, এরকম কর্ম সাধন করো না যে যা কিছু তোমরা করো নাই সেই সব বিষয় তোমরা নিজেদের ব্যাপারে ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করো, অথবা তোমরা আনন্দ বোধ করো যে জিহাদের ময়দান থেকে সরে গিয়ে পিছনের দিকে থেকে তোমরা নিজেদের জীবন রক্ষা করেছো বলে তোমরা আনন্দ বোধ করো না। ফালা তাহসাবান্নাহু বিমাফাযাতিন মিনাল আযাব, এবং তারা যেন এটাও মনে না করে যে তারা আযাব থেকে রক্ষা পেয়েছে, দুনিয়া একটু অবকাশ পেয়ে তারা রক্ষা পেয়ে গেল, তাদের যেন এরকম ধারণা না হয়, তোমাদের যেন এরকম চিন্তা না আসে। ওয়া হুম আযাবুন আলীম, বরং যারা রাসূল আপনার থেকে পৃথক হয়ে পিছনে থেকে অত্যন্ত আনন্দ বোধ করেছে, যখন জিহাদের ময়দানে রওনা দিত তারা চলতে চলতে আস্তে এক পা দুই পা করে পিছনে যেতে যেতে মুসলমানদের একদম পিছনের সারিতে চলে আসতো এবং সময় মতো আস্তে সটকে পড়তো, আর মনে করতো যে তারা রসুলকে ফাঁকি দিয়েছে, তারা নিজেদের জীবন রক্ষা করেছে। এই রকম যারা ধারণা করে, আল্লাহ বলেন যে এরকম ধারণা করে তারা নিজেদেরকে সফল হিসাবে ধারণা করছে, এই রকম যেন কখনো তারা মনে না করে। কিংবা রসুল যখন জিহাদের ময়দান থেকে সাকসেস হয়ে জয়ী হয়ে ফেরত আসতো, তখন তারা এসে বিভিন্ন কথা বলতো যে আমার এমন সময় পেট ব্যথা শুরু হয়েছে, আমি পিছনের দিকে পেট ঠিক করতে করতে আপনারা চলে গেছেন, আমি আর খুঁজে পাই নাই। সুতরাং তারা যেন এরকম কথা না করে, যেগুলো তারা করে নাই এগুলোতে তারা ক্রেডিট যেন না নেয়। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, মনে রাখেন আসমান জমিনের একমাত্র মালিকানা, রাজত্ব, ক্ষমতা সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র মালিকানা আল্লাহর। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সব বিষয়ের উপর ক্ষমতাবান, শক্তিমান, তিনি হচ্ছেন একক অধিকারী, তিনি হচ্ছেন মহান আল্লাহ, তিনি আমাদের রব। আমরা সবাই তার প্রশংসা করি। আল্লাহ আমাদের প্রশংসাগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।